সো গাইজ, আমার ছেলে দেখুন এখানে বাইক চালাচ্ছে আর আমি ওর বাইকে বসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হর মহাদেব। তো বন্ধুরা, আজকে বিকালে আমরা মামবাড়ি যাব, তাই সকালবেলা বৌদি এখানে দেখুন রান্না করছে সকালের রান্নাটা। তো এখানে বৌদি কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশে ভাত বসেছে আর এই পাশে মাছ ভাজা করছে। এই যে অল্প মাছ ভাজা হয়ে গেছে। সো গাইস, এখন সকালে আমরা আলু সেদ্ধ, ডিম ভাজা, মাছ ভাজা দিয়ে সবাই ভাত খেয়ে নিচ্ছি। সকালের ভাতটা সবাই আগে খেয়ে নেব। চিকেন মানে বৌদি না, আমি রান্না করব আজকে। বৌদি আমাকে বলেছে যে তুমি রান্না করো, তোমার হাতের রান্না অনেকদিন খাই না, তার জন্য সবাই বললো বলে আমি আজকে রান্না করছি। তো দেখতে পাচ্ছি এখানে দিদি আমার পিছনে বসেছে। সো গাইস, চিকেনটা কষানো হয়ে গেছে, তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমি ভিডিও করছি বলে দিদি বলছে ভিডিও করিস না। তো এখানে দেখুন গাইস, আমার রান্না বাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তো দুপুরে এখানে রান্না হয়েছিল, দেখুন আমি তোমাদেরকে দেখাচ্ছি, মাংস, মাছ তরকারি আর এখানে একটা শুক্তো শাক। তো এখানে খাওয়া দাওয়া করে পিসির বাড়ি চলে এসেছি, আমার একটা বোনের বাড়ি। তো এই দেখুন বোন বসে আছে বারান্দায়, আমাদের অপেক্ষা করছিল বসে বসে। আর আমার ছেলে এসে ওদের বাড়ি খেলা করা আরম্ভ করে দিয়েছে ওদের গাড়ি নিয়ে। তো আমরা তিনজন যাব একটু বাইরে ঘুরতে, কেননা অনেক দিন পরে এসেছি। তো বুনু বলছিল চলো সবাই মিশে একটু রাস্তা। সো আমরা আর একটা দিদির বাড়ি যাব এখন। সামনে একটা 2-3টা বাড়ি ছিল, একটা দিদির বাড়ি আছে। তো রাস্তায় যাওয়ার সময় কিছু ডালিম দেখে নিয়েছি। এটা আমাদের বাসায় ডালিম বলে, তোমাদের বাসায় কি বলে কমেন্টে বলবে এই ফলটাকে। তো এটা এখন খেয়ে এখন দিদির বাড়ি আসলাম। দেখুন গাছ, দিদির বাড়ি একটা শালিক পাখি আছে। তো একটা নতুন নতুন কেবল 1 বছর হয়েছে, তার জন্য কিছু কথা বলতে পারি না। তো এখানে সবাই আমরা চেয়ারে বসেছিলাম আর এই যে দিদির বাড়ি চলে এসেছি আমরা সবাই। তো এসে সবাই বসাই, এখন গল্প টল্প করবো। সো গাইস, সবাই গল্প টল্প করা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি একটু দোকানে কিছু খাবার কিনতে, ছেলে খাবার খাবে বলছিল। সো গাইস, আমরা চলে এসেছি দোকানে খাবার কিনতে। দেখুন এই গাইস দোকান, কিন্তু দোকানে একটাও ঠান্ডা নেই, কেন ফ্রিজ নেই, তার জন্য ওরা ঠান্ডা রাখছে না। ছেলে অনেক বলছিল ঠান্ডা খাবে ঠান্ডা খাবে। এই দেখো আমরা যাচ্ছিলাম আর আমাদের সাইড থেকে কতগুলো। সো গাইস, আমার ছেলে দেখুন এখানে বাইক চালাচ্ছে আর আমি ওর বাইকে বসেছি। আমাকে বলছে মা আমার বাইকে বসো, বাইক চালাবে ও। তো আমি বসেছি, দেখো এটা হচ্ছে ওর বাইক। সো গাইস, বিকাল হয়ে গেছে। তো এখন আমরা ভাই যাবে আমাদেরকে ছাড়তে, ভাইয়ের গাড়িতে করে যাব। তো এখানে জেঠি দেখুন একটা শুয়োপোকাকে মারছিল। তো এখানে সব বাচ্চারা এসে এসে দৌড়ে এসে দেখছিল। ওদের এত ভয় কি ওদের গায়ে লাগাচ্ছি, তো ভয় পাচ্ছে। তো এখন দিদি, আমি দিদি আমার শিলা দিবি আমার সাথে যাবে একটু আমবাড়ি, ও অনেকদিন যায়নি। তো আমি বলছিলাম বাচ্চা কাচ্চারা খেলা করছে, তার ভিতরে আমরা রেডি হয়ে যাই, কেন একবার ওরা কান্না করে আর আমরা রেডি হতে পারবো না। সো গাইস, আমি বৌদির ঘরে আসছি রেডি হতে, দেখি বৌদি শুয়েছে মোবাইল দেখছিল। তো আমার এখন রেডি হওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এই ড্রেসটা পরে নিয়েছি, কেননা শাড়ি পরলে গাড়িতে একটু জায়গার প্রবলেম হয়, কেননা আমরা 4-5জন বসবো গাড়িতে, তার জন্য আমি ড্রেস পরে নিয়েছিলাম। তো দিদি এখানে রেডি হয়ে গেছে। তো এখানে আমার বৌদি আর আমরা সবাই, আমার বোন এসেছিলো আমাকে দেখতে, কেন আমরা চলে যাব, তার জন্য আমাকে দেখতে আসছিল। তো এখানে আমি ভিডিও শ্যুট করছিলাম। আমার জ্যাঠা বলছে কি আমাকে একটু রে ভিডিওতে মা। তো আমি জ্যাঠাকে একটু ভিডিওতে নিলাম, জ্যাঠা বহুত খুশি হয়ে গেল ভিডিওতে এসে, কেন জ্যাঠা বহুত ফটো মটো উঠতে ভালোবাসে। খালি বারংবার আমাকে বলছিল যে বা আবার ফটো ওঠা, আমার ভিডিও ওঠা। তো ওইখানে দেখুন আমার জেঠি আসছে। তো আমার জ্যাঠা বলছে কি আয় তোর একটা ফটো ওঠা। জেঠি বলছে না আমার লজ্জা করছে, আমি চলে যাই। তো জেঠি চলে গেল। সো গাইস, এই যে আমার বৌদি আমার সাইডে বসে বসে দেখছিল, ফটো উঠছিল। তো এখন আমরা যাব। আমার বহুত খারাপ লাগছে, অনেক দিন আমরা ছিলাম এখানে একসাথে, মজা করছিলাম, গল্প করছিলাম, এনজয় করছিলাম। তো এখন চলে যাব, তো আমার মনটা একটু খারাপ লাগছে। আবার আমি আসবো, বাড়ি যাওয়ার কিছু দিন আগে আমি আসব এখানে আর একটু ঘুরতে যাব। তো এখন আমরা যাচ্ছি, বহুত খারাপ লাগছে, জ্যাঠার মনটা বি খারাপ লাগছে, জ্যাঠা কিছু বলছে না, জ্যাঠার মনটা বি বহুত খারাপ লাগছে। সো গাইজ, আমরা চলে যাব বলে এখন আমার মেজো জ্যাঠারা এই দেখুন আউক গাছ লাগিয়েছে। তো মেজো জ্যাঠা বলছে একটা আউক কেটে নিয়ে যেতে আমাকে, কেননা বাদ বাকি
আউগুলো পাকেনি, লক্ষ্মী পূজার সময় পাকবে। একটা আউক পেকেছিল, তো আমাকে বলছে চল তোকে এটা কেটে দিয়ে নিয়ে যাবি। তো তোমরা ফার্স্টে ভিডিওতে যে দেখছো এটা আবার সেজো জ্যাঠা ছিল। এখন যে ভিডিওটা দেখবে এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা। মেজো জ্যাঠা আউকটা কাটছে আমাদের জন্য। সো গাইস দেখুন, দিদি আউকটাকে মাথার কাছে ধরছিল, দিদিকে বলছে তুই মাথার কাছে ধর আর আমি গোড়ার থেকে কাটছি, আস্তে আস্তে করে কাটতে হবে, কেন পাশে পাশে আউকের চারা হয়েছে, ওরকমভাবে না কাটলে চারাগুলো উঠে যেতে পারে। তোর জন্য মা জ্যাঠা অনেক ধীরে ধীরে আস্তে আস্তে টেনে টেনে কাটছিল। তো আউকটা কাটা হয়ে গেছে, তো এটাকে এখন টেনে নিয়ে এসে ভালো করে ছোট ছোট করে সাইজ করে কেটে দেবে বলছে। তো বলছে হ্যাঁ, ভাই বি চলে এসেছে, ভাই ডাকছে জলদি আসতে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো যেটা আউকটা কাটা হয়ে গেলে ওটাকে নিয়ে আমরা যাব মামা বাড়ি। সো গাইজ আমরা অল্প দূর এসে গাড়ির একটু টায়ারে পাম্প কম ছিল বলে ভাই একটু টায়ারে পাম্প দিল আর একটু গাড়িতে তেল ভরে দিল, কেননা আমরা 1 ঘন্টা আধা ঘন্টা লাগবে আমাদের মামা বাড়ি যেতে। তো আমরা এখন চলে এসেছি। সো গাইজ আমাদের সাথে একটা হাদসা হয়ে গেছে। গাড়ি চালাতে চালাতে ভাইয়ের টুপিটা উড়ে পড়ে গেছিলো। তো ভাই জোরে গাড়িটা স্টপ করেছিল, আর একটু হলে আমরা সবাই পড়ে যেতাম গাড়ির থেকে। দেখুন গাইজ, এই যে ভাই ভাগ্য বলে আমি গাড়িটা নিজের পায়ের দিকে সামলেই করে নিচ্ছি, আর আমার জুতোটা ছিঁড়ে গেছে। দেখুন গাইজ, আমার পার উপরে পড়েছিল গাড়িটা, তো আমার জুতোটা ছিঁড়ে গেছিলো। তো আমরা আজকে বাল বেঁচেছি ঠাকুরের ইচ্ছায়, আর একটু হলে আমার সবাই পড়ে যেতাম। তো আমার ভাইয়ের পাটা একটু ভাঙা ছিল, তো তার জন্য ভাইয়ের একটু পায়ে ব্যথা করছিলো, গাড়িতে এরকম প্রেশার দিতে পারিনি। সো আমরা ফাইনালি চলে এসেছি এখানে জম্বু ঘাটে। সো গাইজ এখানে এসে আমরা একটা বিচিত্র জিনিস দেখলাম, যেটা আমি এত বছর কোনোদিন মামা বাড়ি আসি আমি দেখি না। তো এটা হলো কি তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন গাইজ, ওই যে পুরো দেখা যাচ্ছে একটা কুম্ভীর। আমি কোনোদিন নিজের চোখে ছোটোবেলা থেকে এত মামা বাড়িতে আসি কোনোদিন এই জম্বুর গোবরা নদীতে কুম্ভীর দেখিনি। আজকে ফার্স্ট টাইম দেখছি, তা তোমাদেরকেও দেখাচ্ছি। দেখুন গাইজ কীরকম জলের মধ্যে থেকে যাচ্ছে। এখানে জলের ভিতরে নৌকো আছে, কত লোক আছে, আর ওখানে কুম্ভীর বেফিকর হয়ে যাচ্ছে। তো সবাই দেখে অবাক হয়ে গেছিলাম আমরা। সো গাইজ এই ঘাটের কাছে ছেলে খাবার খাবে বলছিল, তো ছেলেকে দিদি কিছু খাবার কিনে দিল, মেয়েকে আর ছেলেকে। তো আমি বি কিছু খাবার টাবার কিনছিলাম, দুজন খাবে বলে এই দোকান। দেখুন গাইজ, তো এখানে ওরা খাবার কিনছিল আরও, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর ভাই কিছু খাবার টাবার কিনছিল। মামাবাড়ি যাবো আমরা, তাই এই ঘাটটা পার করা হয়ে গেছে আর সামনে মামাবাড়ি আছে। সো গাইজ আমরা মামাবাড়ি চলে এসেছি। দেখুন গাইজ, এখানে আমার দিদি ছেলের জন্য কত খেলনা নিয়ে এসেছে, আর এখানে চশমা নিয়ে এসেছে, বল নিয়ে এসেছে। দিদির মেয়ের জন্য চশমা, আমার ছেলের জন্য বল, খেলনা সব নিয়ে এসেছে আমার দিদির মাসির মেয়ে। সো গাইজ ভিডিওটা এখন এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।